السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে শুরু করতে যাচ্ছি আজ 3রা আগস্ট 2026 মোতাবেক 20শে সফর 1448 হিজরি, রোজ সোমবার। রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার থেকে আমাদের ধারাবাহিক ক্লাস। তো এই ক্লাস জানেন আপনারা যে আল্লামা ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ রচিত জাদুল মাদের ধারাবাহিক। তো আজকে 6ষ্ঠ ক্লাস। তো এই ক্লাসে আমরা শুনবো একটি বিষয়, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক পরিচ্ছদ সম্পর্কিত। রাসূলুল্লাহ সাল্লামের পোশাক পরিচ্ছদ কেমন হয়েছিল সেগুলা নিয়ে, যেমন পাগড়ি, তারপরে জামা, তার চাদর, লুঙ্গি, এসব বিষয় শুনবো আমরা। যদিও ইতিপূর্বে কয়েকটা আমরা বিষয় আলোচনা না করে আগে গেছি, যেমন তার কিছু আসবাবপত্র, তার কিছু ওই অস্ত্র, এগুলা আমাদের অত জরুরি না, কিন্তু আমাদের সামনে আরও অনেক ক্লাস বাকি, সেই হিসেবেই আমরা কয়েকটা বিষয় বাদ দিয়ে 26তম যেটা আমাদের এই বইয়ের অনুযায়ী সেটাতে আমরা এসেছি। তো আসেন আমরা শুরু করি। প্রথমে আমরা পাগড়ির বিষয়টা নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাম পাগড়ি পরতেন। তো রাসূলুল্লাহ সাল্লামের যে জামা থেকে শুরু করে সব কিছুরই নাম ছিল, তার ব্যবহৃত পাত্র, ঘোড়ার তো নাম ছিলই জানেন, সব কিছুরই নাম ছিল, তলোয়ারের নাম ছিল। তো যেমন এই পাগড়িটাকেও বলা হতো আস-সাহাব, আস-সাহাব বলা হতো। মেঘমালা যদিও এর শাব্দিক অর্থ, তো যাহোক উনি নাম দিয়েছি। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তিনি পরিধান করতে দিয়েছিলেন এটি। তো পাগড়ির নিচে তিনি টুপিও পরতেন, কখনো টুপি ছাড়া পাগড়ি পরতেন, কখনো শুধু টুপিও পরতেন, শুধু পাগড়ি, শুধু টুপি, বা পাগড়ির নিচে টুপি, এই সবগুলাই তার নীতি ছিল আলহামদুলিল্লাহ। তো পাগড়ি যখন বাঁধতেন তার আবার থাকতো চুটি, পিছনে চুটি নামানো, দুই কাঁধ দিয়ে নামানো থাকতো, বা দুই কাঁধের মাঝ বরাবর থাকতো। এইভাবে তিনি পাগড়ি করতেন। যেমন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এটা তার গ্রন্থে বর্ণনা করেছেন আমর ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেম্বারে দেখেছি, তার মাথায় একটি পাগড়ি, কালো পাগড়ি ছিল, এবং তিনি সেটির দুই প্রান্ত দুই কাঁধের মাঝখানে ঝুলিয়ে রেখেছিলেন। সহিহ মুসলিম এটা আছে। তেমনি ইমাম মুসলিমের আরেক বর্ণনায় এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেছিলেন, তখন তার মাথায় কালো ধরনের পাগড়ি ছিল। মক্কা বিজয়ের দিন যখন তিনি মক্কাতে প্রবেশ করছেন, তখন তার মাথায় কি ছিল? কালো পাগড়ি ছিল। ইমাম মুসলিম বর্ণনা এটি। তো এখানে ওই যে ঝুলিয়ে দেওয়া, ওটা উল্লেখ নেই। তাহলে এটাও আবার একটা কি, কখনো ঝুলানো হতো, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝুলাইতেন পাগড়ির পিছনে, আর কখনো ঝুলাতেন না। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা। রাসূলুল্লাহ সাল্লামের জামা সম্পর্কে যেটা আমরা শুনবো। তো তার কাছে জামা, যেটা পরনে যেটা জামা আমরা বলি, কামিজ, এটা তার বেশিরভাগই পোশাক ছিল। তো তার জামার কবজি পর্যন্ত হাত ছিল, উভয় হাত কবজি পর্যন্ত। তো সেটাকে বলা হতো ফারাজিয়া, এক ধরনের ঢিলা ঢালা জুব্বা যেটা। তারপরে আর কোট, এই ধরনের ছিল তার জামার অন্তর্ভুক্ত। সফরকালে তিনি সংকীর্ণ হাতযুক্ত আটা সাটা
হুম, ছোট হাত, হাফ হাত এরকমও তিনি পরেছেন। হ্যাঁ, এবং লুঙ্গি এবং চাদর দুইটা পাটও পরেছেন। যেটা উমরাতে আমরা পরি পুরুষরা, ওরকমভাবে দুইটা পাটও তিনি পরেছেন, লুঙ্গি হিসেবে এবং চাদর হিসেবে একটি। এরপর তিনি হুল্লা পরেছেন। হুল্লা আমানি লাল বর্ণের চাদরকে বলা হয়। তো এটা একের খালেজ যে লাল তাও না, যে মনে করেন হুল্লা অর্থ যে পিওর লাল, সেটা কিন্তু সেটা ঠিক না, বরং এটা মিশ্রিত ছিল, লাল এবং কালো বর্ণের মিশ্রিত ছিল এই তার হুল্লাটি। হ্যাঁ, বা তার সেটা এমানি পোশাক। হ্যাঁ, এটা জোড়া পোশাক, এটা হুল্লা নামে যেটা আগে এসেছে। তো এটা দুইটা চাদর, সাদা কালো মিলিয়ে সেটা বোনানো ছিল। এরপরে আল খামিসা, তিনি আল খামিসা নামে 4 কোণা বিশিষ্ট চাদর ব্যবহার করতেন। খামিসা যেটা 4 কোণা বিশিষ্ট, সেটা কালো রঙের পোশাকও পরিধান করতেন তিনি। এটা ছাড়াও রেশম দিয়ে পাড় বোনানো, পাড় সাইড দিয়ে রেশম দিয়ে বোনানো, যেটা উন্নত মানের রেশম উল, সেটা দিয়ে বোনানো, সেটাকে আরবরা ফারোয়া বলে। ফারোয়া, আবায়ার ফারোয়া, এটা বলে। তো পাড় যেগুলো এখনো রং বেরঙের খুব চাকচিক্য করে এরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এরকম পশমি জুব্বা হিসেবে তিনি পরতেন, আল খেল্লা হিসেবে তিনি পরতেন। এরপরে তিনি পরতেন সালোয়ার কামিজ, বলি না আমরা সালোয়ার কামিজ। সালোয়ার কামিজ এটা তিনি পরতেন। তো এটা তিনি ক্রয় করেছিলেন বাজার থেকে। তো বাজার থেকে কি জন্য ক্রয় করেছিলেন? পরার জন্য, তাই না? তো সাহাবারা তো একেবারে নিখুঁতভাবে বর্ণনা করেছেন, যেটা তারা দেখেছেন, হয়তো পড়তে দেখেননি, কিনতে দেখেছেন। তাহলে এটা থেকে তারা বলছেন যে তাহলে স্পষ্ট যে তিনি পরেছেন, পরার জন্য কিনেছেন, এবং সাহাবারা তার অনুমতিক্রমে এই সালোয়ার কামিজ পরেছেন। ঠিক আছে, এটা স্পষ্ট। এরপরে তিনি মোজা পরতেন, চামড়ার মোজাকে খুফ বলা হয়। হ্যাঁ, এক জোড়া তিনি মোজা পরতেন, সেটার নাম ছিল কি আর তাসুমা। তাসুমা নামে তিনি 2টি চামড়ার মোজা পরেছেন। এরপর তিনি আংটিও পরেছেন। তিনি নিয়মিত আংটিও পরেছেন। এটা বর্ণনাকারীরা নিশ্চিত হতে পারেন নাই যে তিনি ডান হাতে পরেছেন না বাম হাতে, বা ডান হাতের আঙ্গুলে না বাম হাতের আঙ্গুলে। আর এ ব্যাপারে যা বর্ণনা এসেছে সই সূত্রে বর্ণনাগুলি। এরপরে মাথায় তিনি শিরস্থান বা হেলমেট পরেছেন, শত্রুর আক্রমণ থেকে রক্ষা যেভাবে তিনি পরেছেন, আর সেটাকে বলা হচ্ছে আল বায়দা। আর হেলমেটের নাম কি ছিল? বায়দা নামে তিনি হেলমেট পরেছেন। অনুরূপভাবে তিনি বর্ম পরেছেন, শরীরে বর্ম পরেছেন, লোহার বর্ম, এগুলা সাধারণত যে তীর বা তালোয়ারের আঘাত, যেটা মাশাআল্লাহর আয়াতে হেফাজত হবে, তো সেই বর্ম তিনি পরেছেন। সেটা জিদ্দিয়া নামে পরিচিত ছিল। জিদ্দিয়া নামে তিনি বর্ম পরেছেন, সম্মানিত ভাইয়েরা। আর উহুদের যুদ্ধে তিনি ডবল বর্ম পরেছেন, একটার উপরে আর একটা, খুব কঠিন মুহূর্ত। তো এটা এসেছে জাদুল মাদে। এরপরে জুব্বা, তিনি জুব্বা পরেছেন, যেটা সহিহ মুসলিমে বর্ণনায় আসমার বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তিনি একবার একটা পোশাক বের করে বলছেন যে এটি হচ্ছে রাসূলের জুব্বা, এটি হচ্ছে রাসূলের জুব্বা, বলে তিনি বের করলেন। আর যার গলা কাটা ছিল অংশটি রেশমি কাপড়ের তৈরি ছিল, যেগুলা তো ওই জামানার থেকেই এগুলা সাজানো গোছানো, এগুলা বা কি বলে ওটাকে, সাজসজ্জা ছিল, তাই না? রাসূলের সময় ছিল। এবং পকেট এই সাইড কাটা ছিল, এটাও পাওয়া যায়। এবং এইতে রেশমি মোড়ানো ছিল, রেশম মোড়ানো ছিল, এই অংশে কাটা, এতে রেশম মোড়ানো ছিল। তো তিনি আরও বলেন, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা
যে এটা তার মৃত্যু পর্যন্ত ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। হ্যাঁ, তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট ছিল, তিনি মৃত্যুবরণ করলে আমি সেটি নেই, গ্রহণ করি। আসমা বলছেন আমি গ্রহণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি পরিধান করতেন। আর আরও তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা পরিধান করতেন, তো আমরা কি করতাম, ওইটা ধুয়ে যারা অসুস্থ তাদের জন্য আরোগ্যের আশা করতাম আল্লাহর কাছে। সেটাকে ধুয়ে নিয়ে আরোগ্যের আশা করতাম আল্লাহর কাছে, যে এই ধোয়া পানি অসুস্থদের শরীরে মালিশ করলে করলে আরোগ্য লাভ করবে, এই আশায় এটা আমরা করতাম। এটাও ইবনে কাইয়িম বলছেন সেটা। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ মাসআলা, সেটা হলো যে রাসূলের এই যে কাপড় বা ব্যবহৃত পোশাক আশাকের বরকত নেওয়া বা এটার থেকে আরোগ্য এটাকে নেওয়া, এই নীতি অবলম্বন করা বা বরকত নেওয়া, তার ব্যবহৃত পানি দিয়ে বা খজুর পানি, উচ্ছিষ্ট খাওয়ার উচ্ছিষ্ট পানি, গোসলের পানি, ঘাম, তেমনকি শারীরিক যেগুলা সংশ্লিষ্ট বিষয়, বা বসার জায়গা, ব্যবহৃত আসবাবপত্র দিয়ে বরকত গ্রহণ করার এটার হুকুম কি? তো সংক্ষেপে এটা যদি আনুষঙ্গিক বিষয়, এটা প্রয়োজন আছে এখানে, যেহেতু আমি বললামও তার পোশাক দিয়ে তারা আরোগ্যের আশা করতেন আল্লাহর কাছে, তো এটা জরুরি। তখন এই সময় পীরের কাছ থেকে তার ব্যবহৃত পানি, উচ্ছিষ্ট পানি, উচ্ছিষ্ট খাবার, বা তার সাথে খেলে বরকত পাবো, পিসাবের বা আলেমের, ইমামের, বিশিষ্ট লোকের তার সাথে খেলে বরকত আসবে, বরকত হবে, তার জায়গায় আমি একটু পয়সা বরকতটা নিয়ে নিই। তো এগুলা হুকুম কি আসলে? এক কথায় জবাব যে এগুলা জায়েজ নেই। বলবেন তার দলিল, বলো দলিল নেই, এই জন্য জায়েজ নেই। এগুলা এইভাবে বরকত নেওয়ার কোনো দলিল নেই। কার আছে? একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই দলিল আছে, যে তার ব্যবহারের উচ্ছিষ্ট পানি হোক, সেটা গোসলের পানি হোক, ওযুর পানি হোক, আর যেটাই হোক না কেন, ঘাম হোক, তার শরীরের যে কোনো অংশ দিয়ে হোক, ব্যবহৃত আসবাবপত্র দিয়ে হোক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে করেছেন সাহাবায়ে কেরাম। তিনি না করেন নাই, এটা আল্লাহর পক্ষ থেকেই বরকতময় ছিলেন। তিনি তার শারীরিক, তার নবুয়ত, তার রিসালত পুরা বরকতময়, তার শরীরটাও বরকতময়, থুথুটাও বরকতময়, চুলটাও বরকতময়। আমরা ইতিপূর্বে শুনেছি হজের ইয়েতে, যে তার ডান দিক আগে কাটানো হলো নাপিতকে দিয়ে, তিনি একজনকে দিয়ে দিলেন, আবার আর এক অংশ আরেকজনকে দিয়ে দিলেন। তারা এটা নেওয়ার জন্যে একেবারে উদ্গ্রীব ছিলেন, কে নিতে পারে বরকত, এটা তার জন্যই খাস। ওইটা দলিল আছে, ওই পর্যন্তই খাস। বলবেন যে পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেক গভর্নরকে বিভিন্ন এলাকায় পাঠিয়েছেন, এটা আমরা জেনেছি, তাই না? এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজে আমির করে পাঠিয়েছেন, তাই না? তো এই যে হজ সফরে হোক আর অন্য সময়ে হোক, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম যে খলিফা হলেন, তাদের কাছ থেকে এই ধরনের বরকত নেওয়ার কোনো দলিল নাই। বাস শেষ। তাদের থেকে যদি বরকত না নেওয়া হয়ে থাকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আর খোলাফায়ে রাশেদিন আর অন্য কোনো সাহাবা, কোনো গভর্নর, তাহলে আজকাল তো চলবে? বাস বন্ধ, টোটালি বন্ধ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত নবুয়তের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করা, সুন্নতকে ভালোবাসা, সুন্নতের মহব্বত করা, সুন্নতের তাজিম করা, সুন্নত অনুযায়ী জীবনযাপন করা, এটাই বরকত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংশ্লিষ্ট কিছু অবশিষ্ট নাই, এটা মিথ্যা করে দাবি করা হয়। চুল, হযরত বাল মসজিদ, রসুলের তরবারি, রসুলের পাগড়ি, উমুক তুমুক দেখতেই আছেন আপনারা। এগুলা সব ভ্রান্ত কথা, এগুলা দলিলবিহীন কথা, এটা নিছক দাবি, এগুলা কোনো কিছুর অস্তিত্ব আপাতত নাই। আমাদের জানা মতে নাই এগুলা। তো যাই হোক, এটা গেল এক কথায়। আর তবে আমাদের আলেম ওলামার বরকত নেওয়া যাবে কিনা,
হ্যাঁ, আলেম ওলামার বরকত বলতে তার এলেমের, তার নসিহতের, তার দিনের মজলিসের, এটা বরকত মজলিস। ঠিক আছে, এটা বরকত মানে রাসূল বলে গেছেন। একটা এই মজলিস এরকম দিনের মজলিস যে তার যেখানে কোরআন শিক্ষা দীক্ষা হয়, পাঠ পঠন হয়, ফেরেশতারা ঘিরে ধরেন, নাজারাত আলাইহিমুস সাকিনা, এই তো তারপর বরকত নাজিল হওয়া, এগুলো দলিল আছে। সেই হিসেবে এটা বরকতময় মজলিস, এইটার বরকত নেওয়া যাবে, এলেমের বরকত নেওয়া যাবে, মজলিসে এসে বরকত নেওয়া যাবে। কিন্তু আমার খাবার উচ্ছিষ্ট, আমি চা খেলাম, এটা খেলে বরকত মনে করে খাওয়া বেদা। ঠিক আছে, তেমনই আমার জায়গায় বসেছি, এক্ষুনি হুজুর বসেছিলেন, আমি একটু বসে বরকতটা নেই, আসেন আসেন হুজুর একটু আমাদের সাথে খান, এই প্লেটে আসেন, এই প্লেটে আসেন, কথার কথা 10 জন 10টা প্লেটে 10 জায়গায় বসেছে, হুজুরকে ডাকলে এই আসেন আসেন হুজুর আপনি আমাদের এখানে আসেন, তাহলে বরকত। এগুলার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লামের ক্ষেত্রে এটা ছিল, ওই পর্যন্তই শেষ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ছিল আরও দুইটা সবুজ বর্ণের চাদর, আর সেটাও আবার ছিল লাল রঙের, ঘন পুরু করা ছিল সেগুলা। তো সেটাও পশমের তৈরি একটি চাদর ছিল, এগুলাও এসেছে। এমনকি আবার জামার কথা এসেছে তার, যে তিনি সুতির জামা তৈরি করিয়েছিলেন, যা লম্বায় কম ছিল, হাত কিছুটা খাটো ছিল, যেটা একটু আগেও বলা হলো। আর হেবারা নামেও একটা তিনি পোশাক করেছেন, কামিজ জাতীয়, এটা তো এটাও এমানি চাদর। এটি চাদরের এমন একটি ধরন যাতে লাল রঙের ডোরা কাটা দাগ ছিল। আর তার পছন্দের কালার ছিল সাদা, তিনি সাদা কালার পছন্দ করতেন। তিনি এটাও বলে গেছেন, আলবিসু ইলবাসু মিন সিয়াবিকুমুল বিয়া ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম, যে তোমরা সাদা, তোমাদের কাপড় সাদা পরো, তোমরা সাদা কাপড় পরো, কারণ এটা তোমাদের জন্য উত্তম পোশাক হচ্ছে সাদা পোশাক। আর তোমরা তোমাদের মৃতকেও এই কাফন দাও এই সাদা দিয়ে। এটাও ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদের হাদিস। এবার রাসূল সাল্লাম যখন মারা যান তখন তার কাপড়ে, তার পরনে কি ছিল সেটাও আমরা জানবো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। সেটা সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে এসেছে যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদাহা, তিনি একটা তালিযুক্ত মোটা চাদর, একটি মোটা তহবন, দুইটা চাদর এবং লুঙ্গি, চাদর এবং লুঙ্গি দুইটা বের করে নিয়ে আসলেন, দেখালেন, বললেন এ দুটি পরিহিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রূহ কবজ হয়েছে। তো বুখারী এবং মুসলিমে বর্ণনাটি এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ধরনের কাপড় পরতেন, সুতি, কটন, এটাই সাধারণত পরতেন তিনি। বেশিরভাগ তিনি সুতি কাপড় পরতেন, উলও পরতেন এবং লিনেন পোশাকও তিনি পরতেন, লিনেন সুতার, এটাও তিনি পরতেন। আর পরার সময় তিনি আবার দোয়াও করতেন। সেটা আমাদেরও করা দরকার, বিশেষ করে নতুন পোশাক। আর এমনি যখনই আমি পোশাক পরবো তখন বিসমিল্লাহ বলে যেন পরি। ঠিক আছে, বিসমিল্লাহ বলে যেন আমি পড়ি। এছাড়া তিনি নতুন যখন পোশাক পরতেন তখন এই দোয়া পড়তেন। সেটা যখন যেটা পোশাক পরতেন ওই পোশাকের নাম নিয়ে এই দোয়া পড়তেন। সেটা পাগড়ি হতে পারে, সেটা জামা হতে পারে, পায়জামা হতে পারে, লুঙ্গি হতে পারে, প্যান্ট হতে পারে, যেটাই হোক না কেন তিনি যে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানি আসআলুকা খায়রাহ ওয়া খায়রা মা সুনিআ লাহ ওয়া আউযু বিকা মিন শাররি ওয়া শাররি মা সুনিআ লাহ। হে আল্লাহ, তোমারই প্রশংসা, হে আল্লাহ তোমারই সকল প্রশংসা যে তুমি আমাকে এটা পরিধানের তৌফিক দিয়েছো, তুমি আমাকে পরিয়েছো। আসআলুকা খায়রা, এই পোশাকের যেটা কল্যাণ সেটাই আমি চাচ্ছি তোমার কাছে। আর এবং খায়রা মা সুনিআ লাহ, এবং এই পোশাকের জন্যে যা ভালো রাখা হয়েছে
এর তৈরিতে যা ভালো রাখা হয়েছে সেটাই আমি চাচ্ছি, এবং এর খারাপি থেকে আমি আশ্রয় চাই তোমার কাছে, এবং যা কিছু এর এই তৈরিতে যা খারাপ আছে সে থেকেও আমি তোমার কাছে আশ্রয় চাই। কত চমৎকার দোয়া, তাই না? এখন তিনি পোশাক পরতেন বিসমিল্লাহ, তারপরে প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলতেন। এরপর তিনি ডান দিক থেকে পড়া শুরু করতেন। তাহলে আমরা পড়ার সময় ডান হাতটা আগে ঢুকাবো, ডান পাটা আগে ঢুকাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। তিনি এটাই ব্যবহার করতেন। ইমাম মুসলিম তার সহিহ মুসলিম গ্রন্থে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যেটা বর্ণনা করেছেন, যে মা আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে বের হলেন, তখন তার পরিধানে ছিল কালো পশমের তৈরি একটি নকশাদার চাদর। সহিহ মুসলিম। এরপরে তার পছন্দনীয় পোশাক, সবার পছন্দনীয় আছে না? তো রাসূলুল্লাহ সাল্লামের পছন্দনীয় পোশাক কি, এটা সহিহ বুখারীতে এসেছে, তো এবং সহিহ মুসলিমও এসেছে। সবচেয়ে বেশি খিদমত করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লামের আনাস রাদিয়াল্লাহু তাআলা, তাই না? 10 বছর। তো তাকেই যখন জিজ্ঞাসা করা হলো, তো আনাস রাদিয়াল্লাহু যখন জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ সাল্লামের নিকট কোন পোশাকটি সবচেয়ে প্রিয় ছিল, তখন তিনি বললেন আল হেবারাহ। আল হেবারা, এটা তো বললেন আল হেবারা হচ্ছে এটা হচ্ছে ইয়ামানি চাদরের একটা ধরন, আল হেবারা। আর এই যে বারবার আসতেছে ইয়ামানি চাদর, ইয়ামানি হুল্লা, ইয়ামানিয়া, আসলে ইয়ামান তো পার্শ্ববর্তী, তাই না? ইয়ামান পার্শ্ববর্তী, আর ওখান থেকে তৈরি হয়ে আসতো, এই জন্য হেবারাটাও ওখানকারই তৈরি ছিল, বোনানো ছিল। আর কখনো কখনো তো যাক পাখিরা, তো এটা সাধারণত ইয়ামান থেকে আগত পোশাক আশাকই ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া শাম, সিরিয়া এলাকার থেকে আসতো, মিশর থেকে আসতো মিশরীয় সুতি কাপড়, মিশরের সুতি কাপড় যা কিপ্তারা নামে প্রসিদ্ধ ছিল। তার বালিশ ছিল, তিনি বালিশও গ্রহণ করেছেন, বালিশটা ছিল চামড়া, আর ভিতরে ছিল খেজুরের আঁশ, এই ছিল আজকে রাসূলুল্লাহ সাল্লামের পোশাক আশাক সম্পর্কিত। এখানে আমরা যেটা আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া উল্লেখ করেছেন তার জাদুল মাদে, যে পোশাক আশাকের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদেরকে। তো এমন নয় যে যেমন রাসূলুল্লাহ সাল্লাম তালি দেওয়া পোশাকও, যে মৃত্যু অবস্থায় তার তালি দেওয়া একটা চাদর বের করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো এর অর্থ এই নয় যে আমাদেরকেও তালিওয়ালা পোশাক পরতে হবে। তিনি ক্ষুধাতে পাথর বেঁধেছেন, এর অর্থ এই নয় যে আমাদেরকে পাথর বাঁধতে হবে। এটা পরিস্থিতির শিকার তিনি হয়েছিলেন, তাই না? গাছের পাতাও খেয়েছেন, তাই না? সে আবি তালিবে, তো ওটা পরিস্থিতির শিকার। তো আমাদেরকে তো তালিওয়ালা পড়তে হবে। এক শ্রেণী আছে যে তার আছে, কিন্তু তালি দেওয়া, ফাটা ফুটা, একেবারে জীর্ণ শীর্ণ, এটা পরে বৈরাগী সাজে, জুহুদের নামে একেবারে বৈরাগী সাজে, আত্মসংযমী প্রকাশ করে নিজেকে, খুব পরহেজগার দিনদার, যে ভালো পড়বে না। তো এরকম একটা আমাদের কাজ করে ভিতরে অনেকের। আর এক শ্রেণী এর বিপরীতে আছে কি, খুব চাকচিক্য, খুব বিলাসবহুল, খুব দামি খাবার, দামি পোশাক আশাক, একের অপচয়ের শেষ নাই, টপ লেভেলে। তো এটাও দুটেই হচ্ছে নিন্দনীয়, দুটোই হচ্ছে অন্যায়। এর মাঝামাঝি রাসূলুল্লাহ সাল্লামের নীতি মধ্যপন্থা। তো মধ্যপন্থায় আমাদেরকে অবলম্বন করতে হবে। শুধু রাসূলুল্লাহ সাল্লামের নীতি না, আল্লাহ রাব্বুল আলামিন এটাই মধ্যপন্থায় অবলম্বন করার। আমরা মধ্যপন্থী উম্মত, ওয়া খায়রুল উমুরি আওসাতুহা, যে মধ্যম পন্থায় হচ্ছে উত্তম। এক্ষেত্রে আমাদের সালাফে সালেহিনের একজনের উক্তি হচ্ছে যে তাদের আচরণ হচ্ছে কি, যে তারা অতিরিক্ত দামি, প্রশংসনীয় এবং অতিরিক্ত নিম্নমানের, অতিরিক্ত দামি যেটি খুব প্রশংসনীয়, মানুষ খুব তাক লাগে দেখবে, প্রচার করবে, প্রসিদ্ধি আসবে, এটা পছন্দ করতেন না। আর নিম্নমানের যেটা একেবারে নিন্দনীয়,
হ্যাঁ, সেটাও তারা করতে না। আর দুটাই কিন্তু প্রসিদ্ধির উপায়। এক হচ্ছে একরি নিম্ন, যে চটি ফাটা ফুটা এরকম, যেটা সাধারণত কেউ পরে না, এমন একটা টুপি আপনি এখান থেকে নিয়ে গেলেন, দূর থেকে সব তাকায় দেখছে, কি ওটা, কি পড়ছে ওটা, দেখবে ছবি, এখন তো এরকম শুরু করে দিল। এটাও ঠিক হবে না। যে আপনি শুধু প্রসিদ্ধির জন্যে, তাক লাগানোর জন্যে একটা কিছু লেবাস পরে ফেলবেন, বা এমন একটা নিম্নমানের যেটা মানুষ যাই হোক বলবে চট পরা, হ্যাঁ, তারপরে যেখানে যেটা মানানসই সেটা, হ্যাঁ, যেখানে সেটা মানানসই, যেখানে যেটা চলবে সেখানে আপনি ভালো এতে যাবেন, সে ভালো জায়গায় ওখানে মানসম্মত পোশাক পরেন। ওখানে যদি একটা এমন পোশাক পরেন যে আপনার প্রসিদ্ধি এসে যায়, চর্চা, আপনাকে নিয়ে চর্চা করে, যেভাবে চর্চা করুন, এটাও ঠিক না, এটাও ঠিক না। আমি যে নিম্ন পর্যায়ে বাড়িতে যেটা পড়ি সেটাই পড়বো, দিয়ে মানুষকে একটা আলোচনার বিষয়ে ফেলে দিব, এটাও ঠিক না। এটাও একটা প্রসিদ্ধি, এটা সোহরা, এটাও লেবাসুস সোহরা, এটাও নিন্দনীয়। লেবাসুস সোহরা যদিও এটা মানের দিক দিয়ে নিচু, আপনি মনে করছেন আপনি আপনাকে হীন প্রকাশ করতে যাচ্ছেন, কিন্তু এটাও চর্চার একটা বিষয়। আর এটা নিয়ে আপনাকে দেখবেন অনেক চর্চা করছে, যেটাকে আপনাকে নিয়ে অনেক প্রশংসা করছে, যে অমুক তো এইরকম পোশাক, খুব সাদাসিধা মানুষ। না, ঠিক রাখতে হবে, পরিবেশ পরিস্থিতি ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে। সময় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ছিল আজকের পোশাক আশাক সংক্রান্ত আমাদের আলোচনা। তা আজকে পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা খাদ্য খাবারের সুন্নত নিয়ে আলোচনা শুনব। আল্লাহ তৌফিক দাতা। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।